হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারটা শুরু করব। তা ত্রিকোণমিতি প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। যাই হোক, তাহলে প্রথম চ্যাপ্টারটা আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। তা ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হচ্ছে আমাদের গণিতের শাখায় একটি অধ্যায়, যেখানে বিভিন্ন স্তম্ভের উচ্চতা, গাছের উচ্চতা, তারপরে একটা নদী কতটা চওড়া আছে বা একটা ব্রিজ কতটা লম্বা ইত্যাদি বিষয়ের সহজে পরিমাপের একটা পদ্ধতি যে শাখায় আলোচনা করা হচ্ছে সেই শাখাটি হচ্ছে ত্রিকোণমিতি। অর্থাৎ ত্রিকোণমিতি হচ্ছে যার একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে তিন, মানে ত্রিকোণমিতি শব্দটি এসছে গ্রিক শব্দ ট্রাই, যার অর্থ হচ্ছে তিন, গণ যার অর্থ হচ্ছে কোণ, আর একটা হচ্ছে মেট্রন যার অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলি এবং কোণের মধ্যে যে সম্পর্কিত আলোচনাগুলো সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। এটাই হচ্ছে বিষয়। তা যাই হোক, তা এবার আমরা হচ্ছে কি ত্রিকোণমিতিক যে ব্যাপার কোণগুলো আছে সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করব। একটা রশ্মি, ঘূর্ণায়মান রশ্মি, সে ঘুরছে, দুদিকে ঘুরতে পারে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে ও ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। একটা ঘূর্ণায়মান রশ্মি যার প্রাথমিক অবস্থান ও এ, এরপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওর অবস্থান হলো ও বি, এবং ঘড়ির কাঁটার মনে করো ও এ অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে যদি ঘরে তার অবস্থান হচ্ছে ও সি। তাহলে প্রাথমিক যে অংশটুকু ঘুরেছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে সেই কোণটাকে যদি পরিমাণ থিটা হয় তাহলে আমরা বুঝব যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে গেলে ওই কোণটাকে ঋণাত্মক কোণ ধরা হয়। তাহলে ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরেছে, এই বিপরীত দিকে যেহেতু ঘুরেছে, স্যার আমি একটু ভুল বলা হয়ে গেল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ওই কোণটা হবে ধনাত্মক কোণ এবং এই কোণটার পরিমাণ হবে থিটা কোণ। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘরে তাহলে সেই কোণটাকে ঋণাত্মক কোণ ধরা হবে। মনে করো এই কোণটার পরিমাণটা হচ্ছে থিটা ওয়ান, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে তাহলে এই কোণটা হচ্ছে মাইনাস থিটা ওয়ান কোণ। তাহলে কোণ হচ্ছে কি? একটা ঘূর্ণায়মান রশ্মির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী অংশটাই হচ্ছে কোণ। আচ্ছা, এবার কোণটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সেই কোণটাকে ঋণাত্মক কোণ বলা হবে, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেই কোণটাকে ধনাত্মক কোণ ধরা হবে। কোণকে পরিমাপ করা হয় দুটো পদ্ধতি। কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে দুটি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। যাই হোক, তা প্রথমে আমরা ষষ্ঠিক কোণ আসবো, মানে ষষ্ঠিক যে পদ্ধতি সেই পদ্ধতিতে আসবো। এই ষষ্ঠিক পদ্ধতিতে আমরা অনেক জানি যে পুরো একটা বৃত্তাকার অংশ যদি ঘুরে আসা হয় তাহলে টোটাল যে কোণটা উৎপন্ন হয় একটা রশ্মি দ্বারা সেটা হচ্ছে 360 ডিগ্রি। সেটা যদি 4 ভাগের 1 ভাগ কোণ হয় তাহলে সেটাকে বলা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার ডিগ্রিকে ভাগ করা হয়েছে, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, মিনিটকে একটা দাগ দিয়ে বোঝানো হবে, সরি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আবার 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। এইভাবে কোণকে ভাগ করা হয়েছে। আর বৃত্তীয় যে পদ্ধতি
সেই পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ানটা কি? মনে করো এটা একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক। ঠিক ব্যাসার্ধের সমপরিমাণ বৃত্তচাপ, মনে করো এখান থেকে এই অংশের দৈর্ঘ্যটাও হচ্ছে আর। তাহলে ব্যাসার্ধের সমপরিমাণ দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকেই বলা হবে 1 রেডিয়ান, 1c। তাহলে কি বুঝলাম? ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে হচ্ছে 1 রেডিয়ান। আচ্ছা, এইবার আমরা পড়ব যে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি হতে পারে, বা রেডিয়ান আর মানে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্কটা আমরা একটু পড়ব। এখন যেটা পড়ব সেটা হচ্ছে 1 রেডিয়ানের মান নির্ণয়। দেখো 1 রেডিয়ানের মান নির্ণয়, সেটাকে 1 লিখে বানান করে রেডিয়ান লিখতে পারি, অথবা এখানে একটা বা করে লিখে 1-এর মাথায় সি দিয়ে প্রকাশ করা। যেমন ডিগ্রিকে ছোট কোনো কিছু পাওয়ারে এরকম 0 দিয়ে প্রকাশ করা হয় ডিগ্রিকে, ঠিক একই রকমভাবে রেডিয়ানকে 1-এর মাথায় সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু দেখি কিভাবে মানটা নির্ণয় করা যায়। মনে করা যাক এটা একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ আর এবং ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ। তাহলে এটা ও, এটা এ, এটা হচ্ছে পি। তাহলে আমরা এখন বের করছি বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য হচ্ছে আর, আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। কাটাকাটি করে কত হয়? 1/2 পাই। আচ্ছা, আর হচ্ছে এ ও বি দ্বারা কেন্দ্রস্থ কোণ আর পরিধি দ্বারা কেন্দ্রস্থ কোণ। এ বি চাপ দ্বারা উৎপন্ন কোণ বাই পরিধি দ্বারা উৎপন্ন কোণ। দেখো এ বি চাপ দ্বারা উৎপন্ন কোণ এটা, এবার ব্যাসার্ধের সমান যেহেতু বৃত্তচাপ, তাহলে এটাখানে উৎপন্ন কোণটা হচ্ছে 1 রেডিয়ান, তাহলে এটা হবে 1 রেডিয়ান। আর পরিধি দ্বারা উৎপন্ন কোণ পুরোটা 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ, 4 সমকোণ। এবার একটা সূত্র আছে যে বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত, মানে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপের অনুপাত এবং তাদের দ্বারা কেন্দ্রস্থ কোণগুলোর অনুপাত সমান হয়। তাহলে কি? যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ, বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ এবং তাদের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সমান। তাহলে নিয়মটা আমরা জেনে গেছি যে বিভিন্ন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন
এই বিভিন্ন বৃত্তচাপের দৈর্ঘ্যর অনুপাত এবং তাদের দ্বারা উৎপন্ন একটু ভুল হয়ে গেছে, বিভিন্ন কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপের অনুপাত, বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপের অনুপাত বৃত্তচাপের অনুপাত এবং তাদের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সমান। অর্থাৎ বৃত্তচাপের অনুপাত কত এসেছিল 1/2π এবং কোণের অনুপাত হচ্ছে 1c/4 সমকোণ। তাহলে একটু কোণাকুণি গুণ করে দিই, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 4/2π এত সমকোণ। তাহলে কাটাকাটি করে আমরা দেখছি 1c ইকুয়াল টু 2/π সমকোণ। তাহলে 1 রেডিয়ানের মান এত সমকোণ। কোণাকুণি গুণ করে দিই, তাহলে πc ইকুয়াল টু 2 সমকোণ। আমাদের প্রমাণটা এই পর্যন্ত করলেই হবে। আর একটু রিলেশনটা আমরা একটু বের করে নিচ্ছি। তাহলে πc মানে 2 সমকোণ, বা πc এর মানটা হচ্ছে 180 ডিগ্রি। 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা অঙ্কের প্রয়োজনে লাগবে। এখন আমরা আরেকটি সূত্র একটু জেনে নেব, যে বৃত্তের রেডিয়ানে কি করে প্রকাশ করতে হয়। ধরা যাক একটি কোণের মান x ডিগ্রি, তাহলে বৃত্তমান কত হবে সেটা আমরা দেখব। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান্স, বা 1 ডিগ্রি ইকুয়াল টু π/180, অর্থাৎ x ডিগ্রি ইকুয়াল টু πc/180 ডিগ্রি ইন্টু x ডিগ্রি। তার মানে কোনো একটা কোণের বৃত্তীয় মান হচ্ছে যে কোনো একটি যে কোনো নয়, x ডিগ্রি কোণের বৃত্তীয় মান হবে, যে কোণটা বলবে তার সঙ্গে π/180 গুণ এত রেডিয়ান। আর উপরে c দিলে আর রেডিয়ান কথাটা লিখতে হবে না। যেমন 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত, তাহলে π/180 ইন্টু 60 এত রেডিয়ান। যদি পায়ের মাথায় সি দিই তাহলে রেডিয়ান কথাটা লিখতে হবে না, তাহলে 60 দিয়ে 100 আগে কাটলে 3 হয়, তার মানে πc/3। তাহলে আমরা রেডিয়ান থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে বৃত্তীয় পদ্ধতিতে মানটা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে ষষ্ঠিক পদ্ধতি হয় সেটা আমরা শিখব। ধরা যাক, আচ্ছা তাহলে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে রূপান্তর শিখব। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে ষষ্ঠিক পদ্ধতিতে রূপান্তর আমরা শিখব। ধরা যাক কোনো একটি কোণ আছে। আচ্ছা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে পাই রেডিয়ানের পরিবর্তে 180 ডিগ্রি বসাতে হবে। যেমন πc/6 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত? তাহলে নিয়মটা কি? পাইসের জায়গায় 180 ডিগ্রি বসাতে হবে, কাটাকাটি করলে হবে 30 ডিগ্রি।
তাহলে খুব সহজে আমরা কিন্তু বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি করে নিতে পারবো। আর ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে আমরা আগেই শিখেছি x ডিগ্রি কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান হবে কি, ওর সঙ্গে π/180 বলবে, যে যত ডিগ্রি কোণ বলবে তার সঙ্গে π/180 গুণ করলেই সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে মান বেরিয়ে যাবে। এবার এখন আমরা 1 রেডিয়ানের মানটা একটু জানবো। 1 রেডিয়ানের মান, আচ্ছা 1 রেডিয়ানের মানটা একটু আগেই আমরা প্রমাণ করেছি 2/π সমকোণ। 180 ডিগ্রি 2 সমকোণ মানে, আর পায়ের মানটা 22 আর এটাকে 7। এটাকে দেখা গেছে একটু পূর্ণ ভগ্নাংশ করার পর, গুণ করার পর 22 দিয়ে ভাগ করলে দেখা যাবে এটির মান দাঁড়াবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা আমরা একটু মনে রেখে দেবো, কারণ পরীক্ষার সময় অনেক সময় শূন্যস্থানে পূরণ করতে আসতে পারে যে 1 রেডিয়ানের মানটি কত। আর একটা প্রমাণ আমরা দেখাবো, যে প্রমাণ করো 1 ডিগ্রির থেকে নাকি 1 রেডিয়ানটা বড়। অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে 1 রেডিয়ানের মানটা 57 ডিগ্রি, তার মানে সে অবশ্যই 1 ডিগ্রির থেকে বড়। এটা আমরা একটু প্রমাণ করব। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান 1 ডিগ্রি মানে কত, π/180 ডিগ্রি, মানে এত রেডিয়ান হয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180। এখন পায়ের মানটা লিখছি 22, 7 আর এখানে হচ্ছে 180, এত রেডিয়ান। তার 22কে 180 বা ইন্টু 7 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই সেটা 1-এর থেকে কম হবে, উপরে ছোট সংখ্যা নিচে অনেক বেশি বড় সংখ্যা। তার মানে এই জিনিসটা কত হলো, 1 রেডিয়ানের থেকে এ অনেকটাই কম, অতএব 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান প্রমাণিত। একটু সাইডে আমি একটু লিখতে পারি, যেহেতু 22/180 ইন্টু 7 এই মানটা 1-এর থেকে অনেকটাই কম, তার ফলে 1 ডিগ্রি যে মানটা হবে সেটা 1 রেডিয়ান থেকে অনেকই কম। এবার আমরা অনুশীলনের অঙ্কতে চলে যাচ্ছি, ওখানে অঙ্কগুলো আমরা করব। কোষে দেখি 20 প্রশ্ন। প্রথম এক দাগের অঙ্কটা আছে 832 মিনিট। এটাকে আমাকে ডিগ্রি ও সেকেন্ডে প্রকাশ করতে, ডিগ্রি মিনিট সেকেন্ডে, মানে নির্দেশটা আছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। যেহেতু এটা মিনিট আছে তাই একে ডিগ্রি আর মিনিটে প্রকাশ করতে হবে। আমরা একটা সূত্র পড়েছিলাম যে 60 দিয়ে ভাগ করলে মিনিটটা হয়ে যাবে ডিগ্রিতে, কারণ 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তাহলে 60 দিয়ে ভাগ করছি, 60কে 60, 3 এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, 4 ছক 24, 4 বার যাবে না, যাবে হচ্ছে 3 বার, 3 6 18। তাহলে কত হচ্ছে, 2 নামছে, 8 5 13। তাহলে এই ভাগ করলে এটা হচ্ছে ডিগ্রি আর এটা হচ্ছে মিনিট, তার মানে এটাকে হবে কত, 13 ডিগ্রি 52 মিনিটস হয়ে গেল। পরে একটা অঙ্ক আছে, পরের অঙ্কগুলো আমরা খুব সহজে পেরে যাবো। 4 দাগে একটা অঙ্ক করছি, 27.1/12 ডিগ্রি। তাহলে এটাকে কি করে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব? তাহলে এটা পূর্ণ যেটা আছে সেটাকে লিখছি এত ডিগ্রি আর 1/12 ডিগ্রি। সাতাশ ডিগ্রি রইল, আর 1/12 ডিগ্রিটাকে আমি কত দিয়ে গুণ করবো, 60 দিয়ে গুণ করবো, তখন এটা হয়ে যাবে মিনিট। তাহলে কত হলো, 27 ডিগ্রি প্লাস 12তে কাটলে 5, তার মানে এটা কি হলো, 27 ডিগ্রি 5 মিনিট। আমরা এখন 5 দাগের একটা অঙ্কটা করি। প্রচুর অঙ্ক আছে, খুব সহজ সহজ অঙ্ক, যেটাগুলো একটু জটিল অঙ্ক সেইগুলো আমরা করছি।
72.04 ডিগ্রি। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা আছে 72, সেটা প্লাস 0.04 এই ডিগ্রিটা হলো, তাহলে হচ্ছে 72 ডিগ্রি। আর এটাকে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.04, আগে একটা জিরো দিয়ে নিই, দেখতে ভালো লাগবে, মিনিট হয়ে গেল। তাহলে 72 ডিগ্রি, এটা গুণ করলে 4 ছক 24, 0, দুঘর আগে পয়েন্ট বসবে, 2.4 এই মিনিট। তাহলে 72 ডিগ্রি এটা হবে 2 মিনিটস প্লাস 0.4 এত মিনিট আছে, এটাকে আলাদা করে নিলাম। 72 ডিগ্রি রইল, 2 মিনিটস রইল, আর এটাকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ করব। পয়েন্টটা তুলে দিই, 10 × 60, যেটা হবে এত সেকেন্ড। তো 0 0 কেটে গেল, 4 ছক 24। তাহলে 72 ডিগ্রি 2 মিনিটস, আর এটা গুণ করলে 24 সেকেন্ড হয়ে গেল। তাহলে বাকি অঙ্কগুলো আমরা এইভাবে করে নিতে পারবো। এখন আমরা 2 দাগের অঙ্কগুলো করব। 2 দাগে বলেছে বিভিন্ন কোণ আছে, সেই কোণগুলোকে বৃত্তমানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে 2 দাগের করি। 2 দাগেরটা 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান। আমরা সূত্র পড়েছিলাম, কি ছিলাম, π/180, πc/180 ডিগ্রি ইন্টু যে কোণটার বৃত্তমান বের করতে হবে সেই কোণটা গুণ। তাহলে খুব সহজ একটা নিয়ম, যে কোণটা বৃত্তমান বের করতে হবে π/180 ডিগ্রির সঙ্গে সেই কোণটা গুণ করে দেবো। কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, 5 × 6 = 30, 5 × 2 = 10, 35, 5 × 7 = 35, একটা 9 দিয়ে কাটবে, 3 নং 27, 4 নং 36, তার মানে 3πc/4। খুব সহজে হয়ে গেল। এইবার একটা আসছে আমাদের 6 দাগে একটা অঙ্ক আছে, -62.5 ডিগ্রি, 62 ডিগ্রি 30 মিনিট। এটাকে পুরো ডিগ্রিতে করে নিই, তাহলে 62 প্লাস এই মিনিট, তো মিনিটকে ডিগ্রিতে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টোটালটা ডিগ্রিতে হয়ে গেল। আসলে এটাকে এইভাবে লেখা উচিত ছিল, 62 ডিগ্রি প্লাস 30 মিনিট। এই মিনিটটাকে ডিগ্রিতে করতে গেলে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 30 দিয়ে 60কে কাটলে হচ্ছে 2, উপরে থাকলো 1, তাহলে 62.5 মানে 62.5। তাহলে সরল করলে হচ্ছে 2, 62 দুগুণে হচ্ছে 124 প্লাস 1, তাহলে -125 ডিগ্রি বাই 2। তাহলে এই কোণটার বৃত্তমান কত হবে? অর্থাৎ কোণটির বৃত্তমান হবে πc/180 ডিগ্রি, এর সঙ্গে গুণ হবে 125 ডিগ্রি বাই 2। একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে হচ্ছে 36, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 25, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 25 πc বাই হচ্ছে 36 দুগুণী 72, আর আগে একটা মাইনাস অবশ্যই রয়েছে। তাহলে হয়ে গেল। পরে একটা অঙ্ক করব, 7 দাগে একটা অঙ্ক আছে, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমাকে কি করতে হবে? বৃত্তীয় মানে পরিণত করতে হবে। তাহলে প্রথমে আমি পুরোটাকে ডিগ্রিতে করি, 52টা ডিগ্রি আছে, কোনো অসুবিধা নেই। এটাকে ডিগ্রিতে পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, আর এই মিনিটটাকে সেকেন্ডটাকে ডিগ্রিতে পরিণত করলে 60 দিয়ে 2 বার ভাগ করতে হবে, তাহলে সমগ্র ডিগ্রিতে হয়ে গেল।
7 দিয়ে একটু কাটি, 30 দুগুণে 60, উপরে 1, তাহলে লসাগু হচ্ছে 120। তাহলে 52 ইন্টু 120 প্লাস 52 ইন্টু 2 আর লাস্টেরটা 1, এত ডিগ্রি। একটু দেখে নিই কত হয়। 12 দুগুণে 24, 4 হাতে 2, 5 বারং 60 আর 2 62, 52 দুগুণে 104 প্লাস 1 আর নিচে 120, এত ডিগ্রি। 4 1 5, হাতে কিছু নেই, 4 বসলো, 2 আর 1 3 আর 6 বসে গেল, 120। 5 দিয়ে একটু কাটবে, একটু কেটে নিই। 5 দুগুণে 10, 4 5 20, 5 12 60, 34, 5 6 30, 45, 5 9 45, একটা 3 দিয়ে কাটবে, 3 8 24, তাহলে আমরা 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে আমাদের কত হলো 423/8 ডিগ্রি। তাহলে কোণটির বৃত্তমান বের করি। অতএব কোণটির বৃত্তীয় মান হবে সহজ নিয়ম π/180 ডিগ্রির সঙ্গে যে কোণটির মান বের করব সেই কোণটি গুণ করব। তাহলে একটা 3 দিয়ে কাটি, 3 14 42, 3 অক্ষে 3, 3 6 18, আর কিছু নেই, আর যাবে না। 141 πc বাই 6টা 48, 480। সরি, একটু 3 দিয়েও কাটাকাটি করা যাবে। উপরেতে যেহেতু এই যোগফলটা 6 হচ্ছে, 3 দিয়ে কাটবে, 3 4 12 আর 3 7 21, আর নিচেরটা হবে 116, মানে 3 16 48। তাহলে অঙ্কটি আমাদের হয়ে গেল। তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। বৃত্তমান করতে গেলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করলেই অঙ্কগুলো বৃত্তমানে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা পরের দাগের অঙ্কগুলো করব। এখন 3 দাগের অঙ্কটা বলেছে যে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। এসিডি কোণটা হলো 144 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের বাকি কোণগুলোর বৃত্তমানটা বের করতে হবে। তাহলে চলো করা যাক। 3 দাগের অঙ্ক, ছবিটা আমরা আগে এখানে এবিসি ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি, নাম দিই এ বি সি। বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। বলেছে, আর একটা সত্য বলে দিয়েছিল যে এই ত্রিভুজের এবি বাহু আর বিসি বাহু, দ্যাট ইজ এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্যটা সমান। এসি, সরি আমি ভুল বললাম, এসি আর বিসি, এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্যটা সমান। আর যে বহিস্থ যে এসিডি কোণ উৎপন্ন হলো সেই মানটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এসিবি, এই কোণটার মান কত? যেহেতু এটা সরল কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির থেকে 140 বাদ, 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি হয়ে গেল। এবার যেহেতু ত্রিভুজ এবিসি এর এসি আর বিসি বাহু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। অর্থাৎ অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি এর মানটা কত হবে? তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে এই কোণটা বাদ যাবে,
আর বাকি যে কোণটা পড়ে থাকবে, মানে এই কোণটা বাদ যাওয়ার পর এই দুটো কোণের যোগফল হচ্ছে বাকিটা, সেটা বা এটা দুটো সমান, তার মানে বাকি কোণটাকে 2 ভাগ হবে। বিয়োগফল হচ্ছে 144 ডিগ্রি বাই 2, 72 ডিগ্রি। তাহলে হয়ে গেল। অতএব ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এসিবি এর বৃত্তীয় মান π/180 ডিগ্রি ইন্টু 36 ডিগ্রি, যেহেতু এই কোণটার মানটা 36 ডিগ্রি বেরিয়েছিল। একটু কাটাকাটি করে নিই, 36 180কে কাটলে হচ্ছে 5, তাহলে πc/5। এবং অ্যাঙ্গেল সিএবি ও অ্যাঙ্গেল এবিসি, যেহেতু এই কোণ দুটো সমান, সুতরাং এই দুটো কোণের বৃত্তমান একই বেরোবে। এত এর প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান হবে πc/180 ডিগ্রি ইন্টু 72 ডিগ্রি। 36 দিয়ে কাটলে 36 দুগুণে 72 আর 5, তাহলে 2πc/5। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। খুব সহজে অঙ্কটা আমরা করতে পারলাম। এখন আমরা 4 দাগের অঙ্কটি করব। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটোর অন্তর হচ্ছে 2π/5। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটোর মান বের করতে হবে। দেখো এখানে উল্লেখ করা আছে ত্রিভুজটি সমকোণী, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি আর বাকি যে দুটো কোণ তাদের অন্তরটা ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে সেই কোণ দুটো কী কী সেটা আমরা বের করব। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা অঙ্কটি করব কীভাবে, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ যোগফলটা 90 ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর দুটো কোণের বিয়োগফলটা দিয়ে দিয়েছে, অন্তরটাকে আমরা ডিগ্রিতে মানটা বের করবো, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে সমাধান করলে কোণ দুটোর মানটা বেরিয়ে যায়। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির মান হলো x ডিগ্রি ও y ডিগ্রি। এবং আরও একটা জিনিস ধরে নিলাম, x ডিগ্রিটা y ডিগ্রির থেকে, মানে y কোণ থেকে বড়, মানে x এর মানটা বড় হবে, y এর মানটা ছোট হবে। এখন প্রশ্নানুযায়ী যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণ দুটোর যোগফলটা কত হবে? সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সুতরাং বাকি কোণ দুটো মিলে 90 ডিগ্রি হবে। এটাকে 1 নম্বর থাক। এবং এদের অন্তর 2π/5 দেওয়া আছে। এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাই, যে 2 × 180 ডিগ্রি বাই হচ্ছে 5। এটাতে কাটলে হচ্ছে 36 ডিগ্রি, তাহলে 36 দুগুণে 72, সরি, বা x - y = 72 ডিগ্রি। এই দুটোর সমীকরণকে সমাধান করে আমরা x ও y এর মানটা বের করব। তাহলে একটু লিখি, x + y = 90 ডিগ্রি আর x - y = 72 ডিগ্রি। যোগ করে দিই, তাহলে যোগ করলে এটা কেটে যাবে, 162 ডিগ্রি বা x = 162 ডিগ্রি বাই 2, 81 ডিগ্রি। তাহলে y মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস x = 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি না, ওটা ছিল 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস x মানে 81 ডিগ্রি = 90 ডিগ্রি। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান কত? কোণ দুটির একটি কোণ হচ্ছে 81 ডিগ্রি এবং অন্য কোণটি হচ্ছে 9 ডিগ্রি। অর্থাৎ
কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। তাহলে অঙ্কটি হয়ে গেল। এখন আমরা তার পরের অঙ্কটি করব। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ এত, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান কত? এই কোণটাকে, দ্বিতীয় কোণটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করব। তাহলে দুটো কোণটা ডিগ্রি এককে প্রকাশিত হয়ে যাবে, তাদের সমষ্টি বের করব। তৃতীয় কোণটা 180 ডিগ্রি থেকে বাদ দিলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান বেরিয়ে যাবে এবং সেই মানটাকে বৃত্তীয় মানে পরিবর্তিত করলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাহলে চলো অঙ্কটি করা যাক। ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান π/12। তাহলে এটাকে আমরা ডিগ্রিতে করে নিই। পাই মানে 180 ডিগ্রি বাই 12। তাহলে কাটলে কত হবে? 12কে 12, আচ্ছা 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 30 ডিগ্রি, আর 2 দিয়ে 30কে কাটলে 15 ডিগ্রি। তাহলে দুটো কোণ মান জানি, তাহলে তৃতীয় কোণের মান কত হবে? অতএব ত্রিভুজের তৃতীয় কোণের মান হলো 180 ডিগ্রিতে এই দুটো কোণের সমষ্টি মাইনাস 10 শূন্য আমার 1, 6 1 7 8 ডিগ্রি, মানে 100 ডিগ্রি। এটা ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরিয়ে গেল। এবার বৃত্তীয় মান হবে কত? অতএব কোণটির বৃত্তীয় মান হবে খুব সহজ, একে π/180 ডিগ্রিতে গুণ করব, সরল করার পর যা হবে তাই। 0 0 কাটলো, একটা 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে 9, তাহলে 5πc/9। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটি যাব। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তরটা দেওয়া আছে। কোণ দুটি বৃত্তীয় এবং ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করো। তাহলে এই অন্তরটাকে আমি ডিগ্রি এককে প্রকাশ করে নেব। তাহলে যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, সমাধান করলে কোণ দুটো পেয়ে যাব এবং সেই কোণ দুটো ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরোবে, যেহেতু ডিগ্রি এককে বেরোবে সেখান থেকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে মানটাই বের করে নেব। তাহলে চলো অঙ্কটি করা যাক। ধরি কোণ দুটি হলো x ডিগ্রি ও y ডিগ্রি এবং এক্সটাকে ওয়াই থেকে বড় ধরে নিচ্ছি। প্রশ্নানুসারে কোণ দুটোর যোগফল বলেছে আমাদের, এই কোণ দুটোর যোগফলটা কত বলেছে? 135 ডিগ্রি এবং এদের অন্তর সেই মানটা বলা আছে π/12। পায়ের পরিবর্তে 180 ডিগ্রি লিখছি বাই 12, তাহলে 12কে 12 থাকলো 6, 5 12 60, মানে 15 ডিগ্রি। তাহলে এই দুটোকে সমাধান করে এক্স আর ওয়াই বের করি। যোগ করে দিচ্ছি আমরা, যোগ করলে এটা কেটে যাবে। 2x = 0, হাতে আমার 1, 3 আর 2 5, 150 ডিগ্রি। অর্থাৎ x = 150/2 ডিগ্রি = 75 ডিগ্রি।
তাহলে ওয়াইটা কত হবে? ওয়াই হচ্ছে 135 ডিগ্রি কোণের থেকে 75 মানে এক্সের কোণটা বাদ। মিলে গেল 7 আর 6 13 3 আর 1 তাহলে 0 60 ডিগ্রি। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান বেরিয়ে গেল। অতএব কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো 75 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে মান হবে পাই/180 ডিগ্রির সঙ্গে 75 ডিগ্রি গুণ করব, একটা বেরোবে, ও পাই/180 সঙ্গে 60 ডিগ্রি গুণ করলে আর একটা মান বেরোবে। পুনরায় দেখাটি, তাহলে 5 15 75 15, আর এটাকে 15 দিয়ে কাটলে হচ্ছে 15 দিয়ে কাটছি, তাহলে 5, আর এটাকে 15 দিয়ে কাটলে হচ্ছে 12। তাহলে আমাদের একটা মান বেরোলো হচ্ছে এত/12। আর 60 দিয়ে এটা কাটলে 3, তাই মানটা বেরোবে πc/3। তাহলে আমাদের অঙ্কটি খুব সহজে হয়ে গেল। তাহলে আমরা পরের অঙ্কতে যাওয়া যাক। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে সব থেকে বড় যে কোণটি, সেই কোণটির বৃত্তমান বের করব। তাহলে 3টি কোণকে ধরে নেব, একটা 2x, একটা 3x আর একটা 4x, যেহেতু অনুপাত আকার দেওয়া আছে। আর এই 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, ওখান থেকে x এর মান বেরিয়ে যাবে। তাহলে বড় কোণটি হচ্ছে 4x। তাহলে বড় কোণটির মান বের করবো, সেই কোণটার বৃত্তমান বের করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে চলো করা যাক। ত্রিভুজের কোণ তিনটির অনুপাত হলো 2:3:4। ধরি কোণ তিনটি হবে 2x, 3x ও 4x, যেখানে xটা > 0 একটা ধ্রুবক। এখন শর্ত মতে যেহেতু ত্রিভুজের 3টি কোণ, তাহলে এই 3টি কোণের যোগফলটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে 9x = 180 ডিগ্রি 20 ডিগ্রি। অর্থাৎ বৃহত্তম কোণটির মান হবে 4 × x এর মান, দ্যাট ইজ 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির মান পেয়ে গেলাম। এবার বৃহত্তম কোণটির বৃত্তমান পেয়েছে। অর্থাৎ বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হবে 80 ডিগ্রিটাকে বৃত্ত পদ্ধতিতে করতে হবে, তার মানে π/180 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। একটু 0 0 কেটে দিই, তার মানে πc × 8/18, 0 0 কেটে দিয়েছি। তাহলে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 4 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 9। তাহলে 4πc/9। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এই পর্যন্তই থাক, বাকি অঙ্কগুলো আমরা পরের এপিসোডে করব। ঠিক
ঠিক আছে, সকল ভালো থেকো।